আপনাদের সবাইকে আমাদের অমৃত চ্যানেলে স্বাগতম। রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভগবান জগন্নাথ দেবের এক অত্যন্ত পবিত্র দিব্যলীলা। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান নিজে রথে চড়ে ভক্তদের কাছে আসেন, তাদের দুঃখ কষ্ট দূর করেন এবং আশীর্বাদ প্রদান করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই পবিত্র দিনের আসল রহস্য অনেক মানুষই জানেন না। অধিকাংশ মানুষ শুধু ভিড় দেখে, রথ দেখে, ছবি তোলে আর ফিরে আসে। কিন্তু শাস্ত্র ও লোকবিশ্বাসে এমন কিছু বিশেষ কাজের কথা বলা আছে যেগুলো করলে জীবনে পুণ্য, শান্তি এবং সৌভাগ্য আসতে শুরু করে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে জানব রথযাত্রার দিনে কি করলে সত্যিই পুণ্য লাভ হয় এবং কোন কোন ভুল এড়িয়ে চলা উচিত। শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কেন এই দিনকে এত শক্তিশালী এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ বলা হয়। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, রথের দড়ি টানা। শাস্ত্র ও ভক্তদের বিশ্বাস অনুযায়ী যারা রথের দড়ি টানেন তারা সরাসরি ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভ করেন। মনে করা হয় এই একটি মাত্র কাজ বহু জন্মের পাপ নাশ করতে পারে। শুধু শক্তি দিয়ে নয়, ভক্তি ভরে যদি কেউ রথ টানে তাহলে তার জীবনে নতুন শুভ সময় শুরু হয়। অনেকেই ভাবেন এটা শুধু একটি ঐতিহ্য, কিন্তু ভক্তদের কাছে এটি এক মহাপুণ্যের কাজ। এরপর আসে ভগবানের নাম জপ। এই দিনে জয় জগন্নাথ, হরে কৃষ্ণ বা ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। শাস্ত্রমতে নাম সংকীর্তন মানুষের মনকে পরিষ্কার করে, ভিতরের অন্ধকার দূর করে এবং জীবনে এক নতুন শক্তি নিয়ে আসে। অনেক ভক্ত বিশ্বাস করেন যখন কেউ ভক্তি ভরে নাম জপ করে তখন তার চারপাশে এক ধরনের ইতিবাচক শক্তি তৈরি হয়, যা ধীরে ধীরে জীবনের বাধা দূর করতে সাহায্য করে। তারপর আসে দানের কথা। রথযাত্রার দিনে দান করা শুধু একটি সামাজিক কাজ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক সাধনা। অন্নদান, বস্ত্রদান বা অসহায় মানুষকে সাহায্য করা, যে কোনো দানই এই দিনে বহুগুণ পুণ্য দেয় বলে বিশ্বাস করা হয়। কারণ এই দিনকে বলা হয় ভগবানের চলমান উৎসব, যেখানে ভগবান নিজেই ভক্তদের মাঝে আসেন। তাই এই দিনে দান করা মানে সরাসরি ঈশ্বরকে সেবা করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রথযাত্রা দর্শন। শুধু রথ দেখা, হাত জোর করে প্রণাম করা এবং ভক্তি ভরে প্রার্থনা করাও অত্যন্ত পুণ্যদায়ক বলে ধরা হয়। অনেকের বিশ্বাস এই দিনে রথ একবার চোখে পড়লেও সেটি জীবনের বড় সৌভাগ্যের লক্ষণ হতে পারে। তাই এই দিনটিকে কখনোই সাধারণ দিন হিসেবে দেখা উচিত নয়। তবে শুধু কি করা উচিত তা নয়, কি করা উচিত নয় সেটাও জানা খুব জরুরি। এই পবিত্র দিনে কারো সাথে ঝগড়া করা, রাগ করা, খারাপ কথা বলা বা অন্যকে কষ্ট দেওয়া একদমই ঠিক নয়। কারণ বিশ্বাস করা হয় এই দিনে নেতিবাচক আচরণ করলে তার প্রভাব অনেক বেশি হয় এবং পুণ্য নষ্ট হয়ে যেতে পারে। তাই এই দিনটিকে সম্পূর্ণ শান্ত, ভক্তিময় এবং সংযমের সঙ্গে পালন করা উচিত। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো মনোভাব। রথযাত্রার দিনে যদি কেউ সত্যিকারের ভক্তি ভরে ভগবানের স্মরণ করে তাহলে তার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই বলেন এই দিন থেকে শুরু হওয়া ভালো চিন্তা এবং ভালো কাজ জীবনের গতি বদলে দিতে পারে। শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভগবানের কৃপা পাওয়ার একটি বিশেষ সুযোগ। তাই এই দিনে যদি আপনি সঠিকভাবে ভক্তি, নাম জপ, দান এবং ভালো আচরণ করেন তাহলে আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে পারে। ভগবান জগন্নাথ দেব যেন আপনার জীবনকে সুখ, শান্তি এবং সৌভাগ্যে ভরিয়ে দেন, এই প্রার্থনাই রইল। আর যদি সনাতন ধর্ম, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীকৃষ্ণের উপদেশ এবং আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।